ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন তোর গলায় আমি লানতের ঝুলিটা কিয়ামত পর্যন্ত ঝুলাইয়া দিলাম। 3 নম্বর হলো যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কে আসবে? আপনারা মনে হয় শুনতেছেন না, ঘুমাইছেন? আওয়াজ দিয়ে বলেন। নবীজি যেদিন দুনিয়ায় আসবেন সেদিন শয়তানে বিলাপ করে আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহর কাছে কেঁদে বললেন যে আল্লাহ, নিজের দুঃখটাকে আল্লাহর কাছে প্রকাশ করে দিলেন। 4 নম্বর হলো যেদিন কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন কোরআন কারীম দুনিয়াতে নাযিল করলেন সেই সময় সেই দিন সবচেয়ে বেশি মনস্থির করে বিলাপ করে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন যে কোরআন কারীমের জন্য শয়তান কাঁদলো, কারণ তো অবশ্যই আছে। আপনারা শুনতে চান না তো? এই 2-4 জনে বললেন শুনতে চাই, আওয়াজ দিয়ে বলেন শুনতে চান। যেদিন কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, এই যে সম্মানিত লোক সাথে বসা, a great compliment to all of with a bunch of praise to this, especially a great thanks honorable men, আপনাদের সামনে বসা আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান ইজ্জত আরো বাড়ায় দিক বলে আমিন। যে বিশ্ব মানবতার মুক্তির সনদ, তার নাম কি? কোরআন। তার নাম কি? সনদ, সেই সংবিধান, তার নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেদিন নাযিল করেন শয়তান সেদিন বিলাপ করে কাঁদে। এই জন্য কোরআনের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। মাথা তোলার সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন। সর্বপ্রথম সূরার নাম নাস। আমি যা বলি আমার সাথে তাই বলেন, এই খেয়াল দিয়ে শুনতেছেন আপনারা, তাই না? সর্বপ্রথম সূরার নাম কি? আর জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সূরাতুল সর্বপ্রথম কোরআনের সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা ফাতিহা আনলেন এবং এটা যেদিন নাযিল করেন শয়তান বিলাপ করে জন্য কাঁদেন। নবীজি বলেন যে আসমানের 400 অত বেশি হতে পারে তার চেয়ে যত কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যত আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, সমস্ত কিতাবগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয় তাহলে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের সর্বপ্রথম সূরা ফাতিহা কেউ যদি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার নামের সূরা? সূরা কার নামের? আল্লাহর প্রশংসার সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কোন ব্যক্তি যদি এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আবেগ নিয়ে পড়ে, ওই 400 আসমানি কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তেলাওয়াত করবেন তার আমলনামায় 500 কিতাব তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আরে তাকবীর! নারে তাকবীর! পিছনে ঘুমাইছো? আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা ফাতিহার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায় দিলেন। 400 কিতাব আসমানি কিতাব পড়লে পরে যে সওয়াব হয়, সেই সওয়াব সূরা ফাতিহা পড়লে তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরার যত মর্যাদা আছে, যত গুনাহগুণ আছে, এই সম্পর্কে বলবো না।
আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা পড়েছি, যদি তৌফিক দান করেন সেই কথার উপরে, সেই আয়াতের উপরে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে আসলাম হেদায়েত পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য বলেন? না খিচুড়ি খেবার আসছি? কি পাওয়ার জন্য আসছি? হেদায়েত পাওয়ার জন্য আসছি, খিচুড়ির জন্য আসি নাই। একটাই উদ্দেশ্য, আল কিয়ামতের ময়দানে হেদায়েত নিয়ে যেন জান্নাতে যাইতে পারি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ আনসালনা আয়াতিন মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আনসালনা নাযিল করেছি আয়াতিন মুবাইয়িনাত, সুস্পষ্ট যে আয়াতগুলি, নিদর্শনগুলি তোমাদের সামনে আমি নাযিল করে দিয়েছি, তোমরা যদি সেটাকে সুস্পষ্ট হিসাবে দেখো। লাকাদ আনসালনা আয়াতিন মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি তাকে সোজাসুজি সরল রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পারেন না? আওয়াজটা পড়েন, পারেন না? অনেকেই চিন্তা করতেছে, হুজুর যে কোন দিকে নিয়ে যাইতেছে, বেশি খারাপ জায়গায় নিয়ে যাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত দান করেন জান্নাতের দিকে নিয়ে যাবো। বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাইতেছেন? ভয় পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন আগে 26 তারিখ, ওই জায়গার নাম কি ছিল? লাউতৈল আসছিলাম। লাউ চিনেন তো আপনারা? হ্যাঁ, লাউতৈল আসছিলাম। তো আপনাদের অনেকের সাথে পরিচয় আছে, অনেকের সাথে নাই। এই জন্য ওয়াজ করবো 50% আপনাদেরকে দিয়া, আর 50% আমি করব। এতে রাগ করবেন না তো? বেজার তো হইবেন না? যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি নিবেন? আমি কিছু নিয়ে আসি নাই যে দিয়ে দিব, হাতে করে নিয়ে মুঠ করে নিয়ে যাবেন। কিন্তু যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভিতরে ঢাইলা যায়, বলি আমিন। আর জোরে বলি আমিন। মা বোনেরা শুনতেছে, আপনারা এখানে বসে শুনতেছেন, আলেম ওলামারা স্টেজে বসা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে গায়বী মদদ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট আয়াতে কারিমা নাযিল করেছেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবেন, সরল পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হুযাইল আলাইহিস সালাম বা হুযাইল রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেন মুখতে নসর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসেন। তিনি একজন নবী। কুয়ার ভিতরে তাকে রেখে দেন। দুটি সিংহ নিয়ে আসেন, একটি সিংহকে সেই কুয়ার ভিতরে রাখেন, একটিকে বাহিরে রাখেন। উনি দেখেন যে সিংহটি এই নবীর সাথে কি আচরণ করেন। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখেন সিংহ তার সাথে খারাপ কোনো আচরণ করতেছে না, খারাপ কোনো আচরণ, আক্রমণও করে না। এরপরে মানুষের যে জৈবিক চাহিদা, প্রাকৃতিক যে চাহিদা, খাবার দাবার, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেটা লাগছে। খাবার জন্য তার ক্ষুধা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরমিয়ান নবীকে বাইতুল মুকাদ্দাসে তিনি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আরমিয়ান নবীকে বলতেছেন, হে আরমিয়ান, তুমি খাদ্য খাবার নিয়ে প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। খাদ্য খাবার নিয়ে প্রস্তুত হয়ে যাও। আরমিয়ান নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ও আল্লাহ, আমি হলাম বাইতুল মুকাদ্দাসে, আর হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইরাকের বাবেল শহরে। এত দূর থেকে এত দূর আমি কিভাবে যাব? দুপুরের খাদ্য নিয়ে আমি সেখানে কিভাবে দুপুরের খাবার পৌঁছিয়ে দেব? পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার? এই দুই চারজনে কইলেন আল্লাহ। কষ্ট লাগে? আওয়াজটা বলেন না কার?
ক্ষুধা লাগছে? আওয়াজ দিয়ে বলেন ক্ষুধা লাগছে? অনেকে খুশি হয়েছে, মনে করছে খাইতে দিব। আমরা খাবার নিয়ে আসি নাই, কিন্তু অন্তরের ভিতরে যে খাবারের দরকার সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। একটু জিকির করেন না লা ইলাহা